ভারতের বাংলাদেশ বিরোধী প্রচারণাকে গুরুত্ব না দিয়ে পাকিস্তান ও চীনের সাথে সম্পর্ক উন্নয়নে গুরুত্ব দিচ্ছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। তারা বলছেন, ভারতীয় গণমাধ্যমের বাংলাদেশ বিরোধী অপপ্রচারে রাষ্ট্রীয় প্রতিবাদ করাও জরুরি। আদিত্য মামুনের রিপোর্ট। ভারতের পশ্চিমবঙ্গের বেসরকারি টিভি চ্যানেল রিপাবলিক বাংলায় বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন ও চট্টগ্রামকে বিচ্ছিন্ন করার ভিত্তিহীন আর গুজবের পসরা। অন্তর্বর্তী সরকারকে কোণঠাসা হেয় করার সাথে চালানো হয় বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে অপপ্রচার। বন্দর নগরী চট্টগ্রাম ঘিরেও রটানো হচ্ছে বানোয়াট খবর। এমন গুজবে কান না দিতে পরামর্শ এই বিশ্লেষকের। ট্রাম্প ইলেক্টেড হওয়াতে এখন ভারত মনে করে যে বৃহৎ শক্তি হিসাবে সে এখন পদচারণা করতে হলে বাংলাদেশের উত্তরাংশ ও চট্টগ্রাম অঞ্চলটা তারা নিয়ন্ত্রণে নিয়ে নেবে। ভারতীয়দের অপপ্রচারের বিরুদ্ধে সরকার ও জনগণকে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি। আমাদেরকে দেখতে হবে যে ভারতের শত্রু দেশ কারা। দুটো দেশের সাথে আমাদের এখন সম্পর্ক আরও সুপ্রতিষ্ঠিত করতে হবে। একটি হচ্ছে চীন এবং অপরটি হচ্ছে পাকিস্তান। চীনের কাছ থেকে আমরা যতটুকু সাহায্য পাব সেটা নির্ভর করবে যে চীন ভারতের সাথে তার সমস্যাগুলো কীভাবে মোকাবেলা করে। সম্প্রীতির ক্ষেত্রে সবচেয়ে উদার বাংলাদেশকে নিয়ে ভারতীয় গণমাধ্যমের নেতিবাচক সংবাদগুলোর কঠোর প্রতিবাদের উপর জোর দেন সাবেক এই রাষ্ট্রদূত। সুসম্পর্কটাকে নষ্ট করার জন্যে মনে হয় যেন কোমর বেঁধে লেগেছে ভারতীয় গণমাধ্যম, এবং এটার পরিষ্কার বোঝা যায় আর কিছুই নয়, শেখ হাসিনা চলে যাওয়াতে তাদের যে কুম্ভীরাশ্রু বিসর্জন সেইটারই বহিঃপ্রকাশ। এটা বাংলাদেশের তরফ থেকে প্রতিবাদ ইত্যাদি করা হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় করে, তবে এটা খুব জোরালো হয়েছে বলে আমি মনে করি না। সেই সাথে অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেই বিষয়ে সচেতন থাকার কথাও বলেন তিনি। ভুল বার্তা যেন বাংলাদেশ সম্পর্কে না যায়। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা।